জিনিসের দাম বেশি নেওয়ায় অবশেষে ক্রেতা সুরক্ষা আদালতের নির্দেশে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে গুনতে হলো জরিমানা। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরে। 2020 সালের 17 জানুয়ারি রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেছিলেন রায়গঞ্জ গার্লস স্কুল রোডের বাসিন্দা হর্ষিত দত্ত। 5 বছর বাদে গত 14 তারিখে এই মামলার রায় ঘোষণা হয়। জয়ী হয়েছেন মামলাকারী হর্ষিত। জানিয়েছেন 2020 সালে জানুয়ারিতে বন্ধু বান্ধব মিলে রায়গঞ্জের একটি রেস্তোরাঁতে খেতে গিয়েছিলেন। সেখানে জল এবং সোডা নির্ধারিত দামের তুলনায় মোট 21 টাকা বেশি নেওয়া হয়েছিল। এরই প্রতিবাদ করতে রেস্তোরাঁ কর্মীরা তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। এরপর তিনি মামলা করেন আদালতে। 5 বছর বাদে সেই মামলা রায় ঘোষণা হয়েছে। ক্রেতা সুরক্ষা আদালতের নির্দেশে সংশ্লিষ্ট রেস্তোরাঁর 12,221 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। 1 মাসের মধ্যে দিতে হবে এই টাকা। আইনজীবী চন্দন সেন জানিয়েছেন, ক্রেতা সুরক্ষা আদালতের এই রায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে। সম্প্রতি বলতে 5 বছর আগে করেছিলাম। রায়গঞ্জের একটা বেশ নামি পানশালাতে গিয়েছিলাম। তো সেখানে বিল মেটানোর সময় দেখলাম যে জিনিসপত্রের দাম এমআরপির থেকে বেশি ধরা হয়েছে। তো সেটা নিয়ে আমি প্রতিবাদ করাতে ওরা আমার সাথে খুব একটা মিসবিহেভ করেছিল, সেখানকার ম্যানেজার। তো তারা নাকি এরকম লিগালি, মানে তাদের ক্ষেত্রে সেটা লিগাল, কিন্তু আমাদের ক্ষেত্রে মানে ইললিগাল জিনিসটা। তারা প্রত্যেকটা জিনিসে প্যাকেটিং, যে জলের বোতল হোক, সোডার বোতল হোক, এগুলোতে তারা টাকা বেশি নিয়েছে। তো আমি এটা প্রতিবাদ করতে, তারা বললো যে আপনি যেটা ইচ্ছা করতে পারেন। দেন আমি চলে আসার পরে মনস্থির করলাম যে এটা কনজিউমার কোর্টের নজরে আনা দরকার। আমি নজরে এনেছি এবং 5 বছর কেস চলার পরে সম্প্রতি 14 তারিখে রায় বেরিয়েছে। সেখানে আমি ওদের কাছ থেকে প্রায় 13,000 টাকা জরিমানা, আমার পক্ষে মানে যেটা হয়েছে সেটা আমি 13,000 টাকা জরিমানা ওদের কাছ থেকে মানে প্রাপ্য, প্লাস এই কেসটাতে আমি জিতেছি। কি নিয়েছিলেন আপনি? আমি ওখানে আমার কয়েকটা বন্ধু নিয়ে গিয়েছিলাম। ওখানে জাস্ট কিছু ড্রিঙ্কস খাওয়ার ছিল, সেগুলো ছিল। সঙ্গে আনুষঙ্গিক এই চিকেন পকোড়া টকোড়া এইসব ছিল। আর বিশেষ করে জলের বোতলের দাম, যেটা আমরা চারিদিকে দেখছি, যে কোনো রেস্টুরেন্ট হোক বা ক্যাফে হোক, মানে এই রিসেন্ট সময় দেখছি যে প্রত্যেকেই এমআরপির থেকে দাম বেশি নিচ্ছে। শুধু এই রেস্তোরাঁ বা এই ক্যাফে নয়, রায়গঞ্জের আশেপাশে আপনি যে কোনো জায়গাতে যাবেন, প্রত্যেকটা রেস্টুরেন্টে একই জিনিস চলছে। এই কেসটা করার উদ্দেশ্য হচ্ছে, রায়গঞ্জে অনেকেই হয়তো প্রতিবাদ করতে যায় না ঠিক মতন, কারণ এদের কথা শুনে বাড়ি চলে আসে। কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত এই জিনিসগুলো রায়গঞ্জের প্রত্যেকটা রেস্টুরেন্টেই ঘটছে, এবং সবচেয়ে বড় কথা যে কাস্টমারদের দিনের পর দিন ঠকানো হচ্ছে। সেটা হচ্ছে এই হরষিত দত্ত একটা রেস্তোরাঁ থেকে খাওয়ার জন্য গেছিল। সেখানে কিছু অর্ডার দেয় এবং অর্ডার দেওয়ার পরে সেখানে কয়েকটা জিনিস নিয়েছিল। তার মধ্যে কাবাব ছিল এবং সোডা প্লেন ছিল এবং জলের বোতল ছিল। তা যখন খাওয়া দাওয়ার পরে যখন তারা বিল দিতে গিয়ে দেখে যে যা অ্যাকচুয়ালি যা এমআরপি আছে, এমআরপির ঊর্ধ্বে দাম নিয়েছে। তাতে দেখা যাচ্ছে সোডা এবং জলের বোতলের দাম, যেটার দাম হচ্ছে 20 টাকা, সেটাতে নিয়েছে 33 টাকা আর 28 টাকা। তারপরে উনি সেই রেস্তোরাঁকে বলার পরে বললো, না এটা আমাদের অ্যামিউজমেন্ট চার্জ আছে, যার জন্য এই টাকাটা আমাদের নিতে বাধ্য। তো তারপরে সে তর্কাতর্কি না করে সেখান থেকে চলে আসে এবং আসার পরে একটা আমাকে বলে। তখন আমি বললাম, না এইভাবে তো কেস টাকা নিতে পারে না, বাড়তি টাকা নিতে গেলে তাকে তার পারপাস তাকে বলতে হবে, এবং যেহেতু পারপাস বলেনি সেই ক্ষেত্রে এই টাকাটা ইল্লিগাল। তখন বললো ঠিক আছে, তাহলে এটা কী করা যায়। তখন আমি কনজিউমার কোর্টে কেস ফাইল করি। ফাইল করার পরে লার্নেড কোর্ট সমস্ত কিছু শোনার পরে একটা অর্ডার দেয়। কিন্তু অর্ডারের আগে এই যেহেতু অ্যামিউজমেন্ট চার্জের উপরে তারা নিতে বাধ্য বা তাদের লিগালি এন্টাইটেল, সেই জন্য তারা রিভিশনে গেছিলো স্টেট কমিশন। সেখান থেকেও তারা হেরে গেছে এবং হেরে যাওয়ার পরে তারপরে এখান থেকে আবার ফাইনাল অর্ডার দেয় যে, এবং এই টাকাটা ফেরত দিতে বলেছে, এক্সট্রা টাকাটা, এবং তাকে কম্পেনসেশন দিতে বলেছে 2100 টাকা, আর লিটিগেশন কস্টের জন্য 10,000 টাকা পেমেন্ট করতে হবে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।